সাময়িক দৃষ্টিশক্তি হারিয়েছি। সামান্য দাসের জন্য? এখনো ভাবছ এই মেয়ে শুধুই একজন সাধারণ দাসী? হ্যাঁ, এটা সত্যি যে ও আমাদের গুপ্তচরের চেয়ে অনেক বেশি পারদর্শী। ওর অন্তর্দৃষ্টি আর অভিযোজন এর তুলনা হয় না। ঠিক এই কারণেই ওকে আমার সন্দেহ হয়। যতটা সন্দেহ জিনঝুকে করি। ওই শাওচির জন্য কাজটা হয়তো করতে পারেনি। যেমনটা ভাবছে তেমন নাও হতে পারে। হ্যাঁ, ওকে বাঁচালেন কি হয়েছে জানার জন্য। প্রয়োজনে জোর করতে হবে। জিনঝুকে ওর মুখোমুখি করব। আমি দেখতে চাই ওদের মধ্যে কে আমাকে প্রথমে পথ দেখায়। আচ্ছা, শাওবা, সাপটা কি তুমি ছেড়েছিলে শাওচি? তুমি বোকার মতো এই কাজটা কেন করলে? ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে হবে। তোমরা সেটা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। আমার কথা শোনো, এখন একটা কাজই করতে পারো। সবকিছুর দোষ শাওলি ও আপুর উপর চাপিয়ে দাও। কখনোই না, আমি এটা করতে পারবো না। কেন পারবে না? যেটা ও করতে চেয়েছিল সেটা তুমি করেছো, তাহলে ওর উপরে দোষ চাপালে সমস্যা কি? আমার কৃতকর্মের দায় আমিই নেব, আপুর ওপর দোষ চাপাতে পারবো না। আমার কথা শোনো শাওচি, শাওলি আপু আমাদের মায়ের পেটের বোন না, কিন্তু তুমি আর আমরা তো আপন বোন। বলো, আমরা জিং পরিবারের একমাত্র বংশধর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি চাইনি তুমি কখনো এসবের মধ্যে জড়াও, কিন্তু তুমি তো আমার মেয়ে। আজ না হয় কাল তুমি তো জড়িয়েই যাবে। আমি চাই না এই সময়টা যখন আসবে তুমি তোমার নিজেকে রক্ষা করতে ব্যর্থ হও। মনে রেখো, জীবন যত কঠিনই হোক না কেন আর যত দুর্বলই হও না কেন, শত্রুর মোকাবেলা করতে হবে। আর এটা পারলেই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও ভিডিও দেখার জন্য। মাই লর্ড, তলোয়ার দিয়ে আমি আপনাকে আঘাত করেছি শুধু বাঁচানোর জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। দয়া করে আপনি আমার এই অপরাধ ক্ষমা করে দিন। যদি বলি আমাকে মারতে চেয়েছিলে, ইউচিকে দেখে আমাকে হত্যা না করে তুমি বাঁচানোর ভান করেছ, তাহলে? মাই লর্ড, আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, তাই দয়া করে ভুল বুঝবেন না। ধারণা করছি এখনই মারবে না,
তবে সময় হলে নিশ্চয়ই ভাইয়ের প্রতিশোধ নিতে তুমি আমাকে খুন করবে, ঠিক না? কখনোই না মাই লর্ড। কোনো কিছুই আপনার চোখ এড়ায় না। দয়া করে আপনি আমাকে বিশ্বাস করুন। এখনো বিশ্বাস করতে পারছি না। প্রহরী, ওকে নিয়ে যাও এখান থেকে। উনি কি দেখতে পাচ্ছেন না? বলো, সাপগুলো কে ছেড়েছে? মাই লর্ড, আমি জানি সাপ কে ছেড়েছে। সিংহা ছেড়েছে। তোমার এমনটা মনে হওয়ার কারণ? কারণ শুধু তুমিই আগুন দিয়ে সাপ থামাতে পারো। একমাত্র তুমি সাপ দেখেও শান্ত থাকতে পারো। তুমি ছাড়া এটা আর কে করতে পারে? হাস্যকর কথা বলছো। শোনো জিনঝু, তুমি কি বোঝাতে চাইছো লর্ডকে হত্যা করতে চেয়েছি? ওনাকে আমিই বাঁচিয়েছি। আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি মাই লর্ডকে বাঁচাতে চাই নাকি তার ক্ষতি করতে চাই? যতদূর জানি সাপ দেখলে সাউচে যেতে না পারলেও তুমি তো ওই ঘরে যেতে পারো, ঠিক বলেছি না? তুমি মাই লর্ডের ব্যক্তিগত দাসী, তাই যখন তখন তার ঘরে যেতে পারো। তাহলে তো ওর কোনো প্রয়োজন নেই। আচ্ছা এখন বলো তো, তুমি ওকে কিভাবে ঘোরাফেরা করতে দেখলে? তুমি শাওচি, বলো। আমি কিছু খুঁজছিলাম।